ডেভেলপার অপশন এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। যেমন ডেভেলপার অপশন যদি সবসময় অন রাখা হয় তাহলে কি মোবাইলের সমস্যা হবে কি না, এটা কি শুধু ডেভেলপারদের জন্য নাকি নরমাল মানুষও ইউজ করতে পারবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। সো আজকের ভিডিওতে আমি জানাবো ডেভেলপার অপশন কি, এটা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে এটা অন করতে হয়, এবং এই ডেভেলপার অপশনের কোন কোন ফিচার আপনি ইউজ করতে পারবেন এবং কোনটা থেকে আপনার ক্ষতি হতে পারে আমি তা জানিয়ে দিব। সো এগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন। তো আমি প্রথমে বলে নিচ্ছি এই ডেভেলপার অপশন জিনিসটা কি। দেখুন, অ্যান্ড্রয়েডের কিন্তু অনেকগুলো হাইডেন ফিচার আছে, তার মধ্যে একটা হচ্ছে এই ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনটা বেসিক্যালি যারা ডেভেলপার আছে তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, কিন্তু নর্মাল যারা ইউজার আছে তারাও এটা ইউজ করতে পারে চাইলে। এর কিছু ফিচার আছে যেগুলো নর্মাল মানুষও কিন্তু চাইলে ইউজ করতে পারবে, এবং ওই ফিচারগুলো ইউজ করলে অনেক সুবিধা আছে। ডেভেলপার অপশন থেকে আপনি মোবাইলে কিন্তু অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, ব্লুটুথ, ওয়াইফাই বা মোবাইল ডাটার সিগন্যাল কতটুকু আসবে, এ থেকে শুরু করে ডিসপ্লে সাইজ, ডিসপ্লের কাট আউট বা আপনার ডিসপ্লে যাবতীয় সব ইনফরমেশন, ব্লুটুথের ইনফরমেশন সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এমনকি আপনার র্যামে কোন কোন অ্যাপ্লিকেশন চলতেছে এগুলো আপনি কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারবেন। আমি আস্তে আস্তে বলবো। তো তার আগে জেনে নিন এটা কিভাবে অন করতে হয় বা কিভাবে এটা এনেবল করতে হয়। এটা কিন্তু প্রথমে মোবাইলে অন করা থাকে না, আগে বলছিলাম আমি এটা একটা হাইডেন ফিচার, এটা আপনার নিজে থেকে বা ম্যানুয়ালি অন করে নিতে হবে। কিভাবে অন করবেন আমি বলতেছি, ওকে। তো প্রথমে কি করবেন, আপনার মোবাইলের সেটিংসে যাবেন। হ্যাঁ, তারপর সেটিংসে যাওয়ার পরে ফোনের অ্যাবাউট সেকশন বা অ্যাবাউট ফোন নামের একটা অপশন পেয়ে যাবেন, যেখানে আপনার মোবাইলের ফিচার সম্পর্কে লেখা আছে, ওখানে চলে যাবেন। তারপর সেখানে আপনি একটা বিল্ড নাম্বার বলতে অপশন দেখতে পারবেন। তারপর কি করবেন, সেখানে 7বার ক্লিক করবেন, ঘন ঘন করে 7বার ক্লিক করবেন। ক্লিক করলেই যদি আপনার মোবাইলে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তো পাসওয়ার্ডটা চাবে, সেটা দিয়ে দিবেন, এবং সাথে সাথে আপনার ফোনের ডেভেলপার অপশনটা অন হয়ে গেল। এবার এটা খুঁজে পাবেন কিভাবে, আপনার ফোনে যদি সার্চ দেওয়ার অপশন থাকে, সেটিংসে যদি সার্চ দেওয়া যায় তো আপনি সার্চ দিয়ে সেটা বের করে নিতে পারেন, না হয় এটা আপনি কোনো না কোনো অপশনে পেয়ে যাবেন। অনেক সময় এটা অ্যাবাউট সেকশনে থাকে, অনেক সময় এটা সিস্টেম আপডেটের সেকশনে থাকে, অনেক সময় অ্যাডভান্স বলতে একটা সেকশন আছে সেখানে থাকে, এক ফোনে এক এক জায়গায় থাকে। তো এটা আপনার থেকে খুঁজে নিতে হবে। ওকে, এবার আমি বলবো এটা থেকে কি কি সুবিধা আছে বা কি কি অসুবিধা আছে, বা কোন কোন ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন বা কোনটা কোনটা আপনি ইউজ করতে পারবেন না। ওকে, তো প্রথমে আমি যে ফিচার সম্পর্কে বলবো ডেভেলপার অপশনের, সেটা হচ্ছে ইউএসবি ডিবাগিং। এটা দিয়ে কি করে দেখুন, এটা দিয়ে কিন্তু বেসিক্যালি ডাটা ট্রান্সফার বা আদান প্রদান করে। আপনার মোবাইলে যে চার্জিংয়ের পোর্টটা আছে বা চার্জিংয়ের যে জায়গাটা আছে, সেখান থেকে কিন্তু আপনার ফোনের ডাটা আদান প্রদান করতে পারবেন কোনো কম্পিউটার সাথে বা অনেক কিছুর সাথে। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো স্টেশনে কিন্তু মোবাইল চার্জ করার অপশন থাকে। তো সেখানে ধরুন আপনি চার্জ করতে দিলেন আপনার ফোনটা, আপনার ফোন লক অবস্থায় আছে। তো যদি এই ইউএসবি ডিবাগিং মোডটা অন করা থাকে তাহলে আপনার ডাটা কিন্তু সেখান থেকেও চাইলে সংগ্রহ করতে পারবে যেখানে আপনি চার্জ দিচ্ছেন। এমনটা হতে পারে যারা হ্যাকার আছে বা যারা আপনার ফোনের ডাটা নিতে চাচ্ছে, জিমেল অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেগুলো নিতে চাচ্ছে কেউ, তাহলে সে চাইলে কিন্তু ওখান থেকে নিয়ে নিতে পারবে, এরকম করা সম্ভব। তো যদি আপনার ফোনের ডেভেলপার অপশনে এই মোডটা অন করা থাকে তাহলে যে কেউ চাইলে কিন্তু আপনার ফোনের ডাটা নিয়ে নিতে পারবে। যে কেউ বলতে যদি আপনি যেখানে সেখানে ফোন চার্জ করেন তাহলে এটা নিয়ে নিতে পারবে। আরেকটা অসুবিধা হচ্ছে কি, যদি আপনি ইউএসবি ডিবাগিং মোডটা অন করে রাখেন এবং এই অবস্থায় আপনার ফোনটা যদি চুরি হয় তাহলে কিন্তু আপনি চোরের অনেক বড় একটা উপকার করে দিচ্ছেন। কেমন আমি বলতেছি, চোর কিন্তু চাইলে আপনার ফোন অন না করে আপনার ফোনের সব ডাটা নিয়ে নিতে পারবে। ইউএসবি তারের মাধ্যমে আপনার ফোনের ডাটাগুলো ট্রান্সফার করে কম্পিউটারে নিয়ে নিতে পারবে এবং ফোন আনলকও করতে পারবে। তো যদি আপনি না বুঝে এই অপশনটা অন করে রাখেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তারপর যদি আপনি ডেভেলপার অপশনে যান তাহলে দেখতে পারবেন যে ব্লুটুথ, ওয়াইফাই বা মোবাইলের ডাটা নেটওয়ার্কের সিগন্যাল কতটুকু আসা যাওয়া করবে বা কত বিট আসা যাওয়া করবে, এসব কিন্তু আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। তো যদি আপনি না জেনে উল্টাপাল্টা কিছু টিপ দিয়ে দেন তাহলে এটা কিন্তু সমস্যা হতে পারে। তারপর আমি ডেভেলপার অপশনের কিছু ভালো ফিচারের নাম বলবো যেগুলো আপনাদের উপকারে আসতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে স্টে উইক অপশন, এটা আপনি ডেভেলপার অপশনের প্রথম দিকে পেয়ে যাবেন। তো যদি আপনি এটা অন করে রাখেন তাহলে আপনার ফোন যখন চার্জ দিবেন তখন আপনার ফোনের ডিসপ্লে অন হয়ে থাকবে, অফ হবে না। তো যদি আপনি চান আপনার ফোন চার্জ দেওয়া অবস্থায় ডিসপ্লে অন থাকুক তাহলে আপনি অপশনটা অন করে রাখতে পারেন। তারপর ডেভেলপার অপশনের আরেকটা বড় ফিচার হচ্ছে রানিং সার্ভিস। এর মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনের র্যামে কোন কোন অ্যাপ্লিকেশন চলতেছে বা কোন অ্যাপ্লিকেশন আপনার কতটুকু র্যাম খাচ্ছে এই সব কিছু দেখতে পারবেন এবং কন্ট্রোলও করতে পারবেন। যদি দেখেন যে কোনো একটা অ্যাপ বেশি র্যাম খাচ্ছে বা ওটা আপনার প্রয়োজন না তবুও বেশি র্যাম খাচ্ছে বা চলতেছে বা রান করতেছে, তাহলে আপনি চাইলে সেটা অফ করে দিতে পারেন বা আনইনস্টলও করে দিতে পারেন, কন্ট্রোল করতে পারবেন। তারপর আরেকটা ফিচারের নাম বলবো, সেটা হচ্ছে শো ট্যাব। এর মাধ্যমে কি হয়, যারা ধরুন স্ক্রিন রেকর্ডের ভিডিও বানায়
তারা চাইলে এটা অন করে দিলে আপনি যেখানে ক্লিক করতেছেন সেখানে একটা চিহ্ন দেখাবে। তো আপনার ভিউয়ার্সরা যখন আপনার সেই স্ক্রিন রেকর্ডটা দেখবে তারা বুঝতে পারবেন যে আপনি কোথায় কোথায় ক্লিক করতেছেন, ডিসপ্লেতে একটা ট্যাব দেখাবে। তারপর আমি বলবো ডেভেলপার অপশনের অনেক বড় একটা ফিচার সম্পর্কে, সেটা হচ্ছে অ্যানিমেশন স্কিল। আপনি ডেভেলপার অপশনে গেলে 3টা অ্যানিমেশন স্কিল আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। এগুলোর মাধ্যমে কি হয়, এগুলোর মাধ্যমে বেসিক্যালি আপনি ফোনের অ্যানিমেশন স্কিলগুলো কমাতে পারবেন বা বাড়াতে পারবেন বা অফ করে দিতে পারবেন। যদি বাড়িয়ে দেন তাহলে কি সুবিধা হবে, বাড়িয়ে দিলে ফোন স্লো হয়ে যাবে কিন্তু এটা অনেক স্মুথ হয়ে যাবে। এবং যদি আপনি কমিয়ে দেন তাহলে অ্যানিমেশন স্কিল কমে যাবে বা অফ করে দিলে অফ হয়ে যাবে। তাতে কি হবে, তাতে আপনার ফোন কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি ডেভেলপার অপশন সম্পর্কে কিছু তথ্য দিলাম। এটা কি, কিভাবে অন করবেন, এটা ইউজ করা উচিত কিনা, অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং এর কয়েকটা ফিচার সম্পর্কে জানিয়ে দিলাম। ডেভেলপার অপশনে কিন্তু অনেকগুলো ফিচার আছে, সবগুলো ফিচার সম্পর্কে বলার জন্য কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, সেটা দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। তো যদি ইউএসবি ডিভাইস তো যদি ইউএসবি ডিভাইস তো যদি তো যদি এই ইউএসবি ডিভাইস তো যদি এই ইউএসবি ডিভাইস ডিবাগিং তো যদি এই ইউএসবি ডিভাইস ডিবাগিং তো যদি এই ইউএসবি ডিবাগিং